আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে প্রথমবারের মতো মোগলাই পরোটা ট্রাই করব। প্রথমবারেই যে এত পারফেক্ট হবে কখনোই বুঝিনি। তো এখানে আপু ২টা মোগলাই পরোটার জন্য ময়দা নিয়ে নিয়েছিল। তার মধ্যে লবণ, তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি আর হচ্ছে তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছিল শুকনা অবস্থায়। তেল দিয়ে মাখার পর এরকম হাত দিয়ে চেপে চেপে দেখবেন, এরকম দলা হয়ে গেলে তাহলে ভাববেন যে তেল ঠিক আছে। তারপর পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিবেন। প্রথমেই একসাথে অনেকগুলো পানি দিবেন না, এতে করে পানি বেশি হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিবেন। তো এখানে আপু অল্প অল্প পানি দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিল। একটু একটু পানি দিয়ে করতেছে, তাই একটু টাইম লাগতেছে। আসলে মোগলাই পরোটার মেন জিনিসটাই হচ্ছে ময়দার এই কাইটা। ময়দাটা যত ভালো করে মাখতে পারবেন ততই ভালো হবে। তো এখানে আপুর ময়দা মাখাটা শেষ। এই ময়দার উপর সামান্য তেল ব্রাশ করে তারপর সাইডে ভালো করে ঢেকে রেখে দিবেন 15 মিনিটের মতো। এরপর এখানে মোগলাইয়ের ভিতরে যে ডিম দেওয়া হয় সেটা প্রস্তুত করা হচ্ছে। অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছে, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষলিয়ে মাখতে হবে, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হলে খুব বেশি ভালো লাগে। একটু সময় নিয়ে তারপর পেঁয়াজটা মেখে নিবেন, তাতে করে পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে যাবে। তো এখানে আপু একটু সময় নিয়ে পেঁয়াজটা মেখে নিচ্ছিল। এই তো অনেকক্ষণ মাখার পর পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু চাট মশলা দিয়ে নিবেন। চাট মশলা না থাকলে সমস্যা নেই, জিরার গুঁড়াও দিতে পারবেন। তো এখানে মশলাটা দেওয়ার পর আরেকটু মেখে নিচ্ছিল। মশলাটা পেঁয়াজের সাথে মাখানোর পর এখন এর মধ্যে ডিম দিয়ে দিবে। তো এখানে আমরা 2টা ডিম নিয়েছিলাম। যেহেতু আমরা 2টা মোগলাই পরোটা বানাবো, তাই 2টা ডিম নিয়েছিলাম। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এখানে ডিম দুটোকে ভেঙে দিয়ে দিল পেঁয়াজের মধ্যে। তারপর ডিমগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিবে। হাত দিয়ে মেখে নিচ্ছে যাতে করে ভালো করে মাখে। পেঁয়াজের সাথে একদম মিশিয়ে দিচ্ছে ডিমগুলোকে। এই তো এখন ডিমটা প্রস্তুত করা শেষ। এবার এটাকে সাইডে রেখে দিয়ে মোগলাইয়ের জন্য যে ময়দাটা রেডি করে রেখেছিল সেটা এখন একটা পরোটা বেলে নিবে। মাশাআল্লাহ, খুব সফট হয়েছে ময়দাটা। আসলে ময়দাটা মেখেই যদি সাথে সাথে করেন তাহলে এত সফট হবে না। এরকম সফটনেস আনার জন্য 15 মিনিট মেখে রেখে দিতে হয়, না হলে এত বেশি সফট হয় না। এর বেশিও রাখতে পারেন আপনারা। তো এখানে আপু অর্ধেকটা পরিমাণ ময়দার মাখাটা নিয়ে একটা বড় পরোটা বেলে নিচ্ছিল। পরোটাটা বেশি পাতলা বা বেশি মোটাও করা যাবে না। নরমালি আমরা যে রুটি বানাই সেরকম করলেই হবে। বেশি পাতলা করলে আপনি ডিম দেওয়ার পর সেটা ছিঁড়ে যেতে পারে, আর বেশি মোটা করলেও ফুলবে না। এটার জন্য বেশি প্যারা নেওয়ার দরকার নেই। নরমাল যে প্রতিদিন রুটি বানান সেরকম করলেই হবে। তো এখানে পরোটাটা সুন্দর করে বেলা হয়ে গেছে। তারপর এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছিল পরোটার মধ্যে। একদম মাঝ বরাবর ডিমের মিশ্রণটা দিবেন, আর সাইডে যেন জায়গা থাকে, কারণ সাইড থেকে ভাঁজ দেওয়া লাগবে, এই জন্য জায়গা লাগবে। তো এখানে সুন্দর করে ডিমের মিশ্রণটা পরোটার উপর ছড়িয়ে দিল। তারপর সাইড থেকে ভাঁজ দেওয়া শুরু করেছে। প্রথমে এক সাইড ভাঁজ করে তারপর অন্য সাইডটা ভাঁজ দিয়ে দিবেন। এরপর মাথার দিকের 2 সাইডটা ভাঁজ করে নিবেন, কিন্তু মাথার দিকে 2 সাইডটা ভাঁজ করার আগে একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নিবেন। এতে করে ভাজার সময় খুলে যাবে না, নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আপু ডিমের মিশ্রণ দিয়ে ভালো করে ভাঁজটা দিয়ে দিল। তারপর ওই সাইডেও একটু ডিমের মিশ্রণ দিয়ে ভালো করে ভাঁজটা দিয়ে দিল। এখন একটু আলতো হাতে চেপে চেপে দিবেন যাতে করে ভালো করে সেট হয়। এই তো এখানে আমাদের একটা মোগলাই পরোটা রেডি। তারপর একটা প্যানে অনেকগুলো তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম। খেয়াল রাখবেন তেলটা যেন ভালো করে গরম হয়। তেলটা ভালো করে গরম না হলে মোগলাই পরোটাটা ফুলবে না। তো এখানে তেলটা গরম হওয়ার পর আমি মোগলাইটা দিয়ে দিলাম। এরপর এক সাইড একটু ভালো করে হলে উল্টিয়ে দিব। এখানে 2টা চামচ নিয়ে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবে। একটা চামচ দিয়ে করতে গেলে তেল ছিটকে হাতে পড়তে পারে, তাই 2টা চামচ দিয়ে করার চেষ্টা করবেন। আমি এখানে মোগলাইটা ভালো করে উল্টিয়ে দিলাম। তারপর অন্য সাইডটা হওয়ার জন্য ওয়েট করে তারপর এখন উল্টিয়ে দিলাম অন্য সাইডটাও। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুলেছে, একদম দোকানের মতো হয়েছে। এবার 2 সাইডটা হওয়ার পর 2টা চামচের সাহায্যে উঠিয়ে নিলাম। দেখতে একদমই পারফেক্ট হয়েছে। তো এই তো এখানে একটা ভাজা হয়ে গেছে, এখন দ্বিতীয়টা বানাবো। 2টা ভাজা হওয়ার পর এখানে 2টাই পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন।